আচ্ছা, আজকে আমরা সরলরেখাটা শুরু করি। সরলরেখা শুরু করার আগে সরলরেখার কিছু বেসিক কিছু জিনিস দেখা যাক। তো সরলরেখার বেসিক জিনিস দেখি আগে কিভাবে শুরু করা যায়। সরলরেখা পড়ার আগে আমাদের বিন্দু সম্পর্কে, বিন্দু স্থানাঙ্ক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বিন্দু স্থানাঙ্ক, এখন বিন্দু স্থানাঙ্ক কোন বিন্দু কোন কোয়াড্রেন্টে অবস্থান করে সেটা আমরা তো আগে থেকে জানি। জাস্ট একটু দেখাই দিই। যেমন এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এর মধ্যে এটা কেন প্লাস প্লাস, এই যে এতটুকু প্লাস, এর উপরে প্লাস। যদি কোনো পয়েন্ট মানে এই কোয়াড্রেন্টে অবস্থান করে কোনো বিন্দু, যদি কোনো বিন্দু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে, তাহলে আমি আগে মাইনাস পর্যন্ত যাই, তারপর প্লাস পর্যন্ত উঠছি, এই জন্য এটা মাইনাস। সেম ওয়েতে থার্ড কোয়াড্রেন্ট, আগে আমি মাইনাসে গেছি, তার এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস এর নেগেটিভ দিকে বরাবর গেছি, তারপর ওয়াই এক্সিস এর নেগেটিভ দিক বরাবর, সেই জন্য এটা মাইনাস মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে সেম, যে আমি আগে প্লাস পর্যন্ত গেছি, তারপর মাইনাস পর্যন্ত গেছি। আচ্ছা, আমরা দেখি তারপর। এখন স্থানাঙ্ক যে বলছি, আগে স্থানাঙ্কের বেসিকটা একটু নেই, যে স্থানাঙ্ক জিনিসটা কি। এখানে বলছে যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য স্থানাঙ্ক করা হয়। স্থানাঙ্ক ব্যবস্থা দুটো। আচ্ছা, কোনো বিন্দু বা বস্তুর অবস্থান, এখন একটা, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কোথায় আছে? আমি এটা আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা একটা আছে আমার কাছে, আরেকটা আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আগে আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ঠিক আগে দিচ্ছি। পরস্পরচ্ছেদী লম্বভাবে দুটি পরস্পরচ্ছেদী লম্বভাবে অবস্থিত দুটি সরলরেখাকে নিয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা তাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। মানে জাস্ট যে এটা আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা স্থানাঙ্কের নাম, মানে দুইটা অ্যাক্সিসের নাম দিচ্ছে। পরস্পরচ্ছেদী দুটি লম্বভাবে যে সরলরেখা আছে ওগুলাকে বলা হচ্ছে। এখন বলছি যে যেটা আনুভূমিক বরাবর আছে সেটাকে বলা হচ্ছে এক্স, এবং যেটা উলম্ব বরাবর আছে সেটাকে ওয়াই অ্যাক্সিস বলা বলা হচ্ছে। আচ্ছা, এখন এই বিন্দুর কাছে যাওয়ার আগে আমার কিভাবে যাবো? আমি বিন্দুর কাছে, এই বিন্দুর কাছে যেতে হলে আমি এক্স অ্যাক্সিস বরাবর সামথিং একটা একক যাবো, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর সামথিং একটা একক যাবো, দেন আমি এই বিন্দুর কাছে পৌঁছতে পারবো। এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কাইন্ড অফ, মানে জাস্ট একটা আরেকটা রূপান্তরণ একটা। যেমন যে এটার মধ্যে অ্যাক্সিস আছে দুইটা, যে একটি নির্দিষ্ট বিন্দু এবং ওই নির্দিষ্ট বিন্দু একটি রেখাকে নিয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা তাকে পোলার স্থানাঙ্ক বলে। মানে এখানে একটা বিন্দু আছে আমার, এই বিন্দুটা জাস্ট একটা রেখার সাহায্যে বোঝাচ্ছে যে এই বিন্দুটা কিভাবে আমি বিন্দুর কাছে যেতে পারবো। নির্দিষ্ট বিন্দুকে পোল বা মূল বিন্দু বলা হয় এবং রেখাটিকে আদি রেখা বলা হয়। মানে আমি যদি এই মূল বিন্দু থেকে একটা সরলরেখা টানি ওই বিন্দু পর্যন্ত, তাহলে ওইটা, এবং এই সরলরেখাটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সরলরেখাটা যে কোনো একটা অ্যাক্সিসের, মানে একটা অ্যাঙ্গেল তৈরি করে। মানে আমি যদি এই বিন্দুতে পৌঁছাতে চাই, এই বিন্দুতে পৌঁছানোর জন্য আগে আমার এই বিন্দু থেকে এটা সরলরেখা লাগবে, আর অ্যাক্সিসের, আনুভূমিক অ্যাক্সিস থেকে যে অ্যাঙ্গেলটা থিটা লাগবে। তো এখানে আমরা তো আগে দেখেছিলাম যে এখানে এক্স এবং ওয়াই বিন্দু আছে। আমার কাছে যদি এক্স এবং ওয়াই বিন্দু থাকে, তাহলে আমি আর এবং থিটাতে কিভাবে আসবো? এই যে এইখানে আমার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা দেওয়া আছে যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং tan theta is equal to y by x. Tan theta is equal to y by x দিলে theta is equal to tan inverse of y by x. আমরা এখন এই থিটা বের করার জন্য একটা, মানে ঝামেলা হতে পারে থিটা যদি বের করতে চাই মাঝে মাঝে, যে আমি তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বলে, এই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বলে থিটাটা আমি এটা বসাই দিতে পারছি। এখন বিন্দুটা যদি এই সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তখন আমি কি করবো? তো কিছুই না, জাস্ট সেই আগের জিনিস, যে লিখছে যে
এই বিন্দুটা যদি মানে জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে তো আগে সূত্র tan ইনভার্স থিটা হলো ওয়াই বাই এক্স, মানে থিটার মানটা সেখানে একটু ভুল লেখা আছে, এটা হলো tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স হবে। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে এই বিন্দুটা যাওয়ার জন্য আমার তো এখানে একটু ভুল আছে, এটা হবে যে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এখন এখানে আমি আসছি কিভাবে, জাস্ট এই যে এটা তো পাই, এই পাই একক থেকে জাস্ট বিয়োগ করা হয়েছে। আর আমি যদি থার্ড কোয়াড্রেন্টে থাকি তাহলে জাস্ট এই যে পাই প্লাস করা হচ্ছে ওই থিটার সাথে। এই যে এখানে যদি একটা বিন্দু থাকে এবং তার সাথে তার যদি আমি অ্যাঙ্গেল থিটা থাকে, তাহলে এই মানে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেখানে একটু ভুল আছে সেম হইতে। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, এই যে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা ওয়াই বাই এক্স হবে। ফোর্থ ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, এটা তো, এটা যদি পাই হয় তাহলে এটা টু পাই, কিন্তু দেখো তাহলে টু পাই এর সাথে জাস্ট প্লাস যোগ করা হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটার কাছে যাওয়ার জন্য আমার টু পাই এর সাথে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যোগ করা হচ্ছে। একটি সূত্রে ভুল আছে। এখন একটা বিন্দু তো আমি যাব, যেমন এই বিন্দু, যে বিন্দুটা এক্স কমা ওয়াই আছে, এই বিন্দুর কাছে যদি আমি বলি যে এই এক্স কমা ওয়াই, এটা এক্স কোয়াড্রেন্ট, এটা ওয়াই কোয়াড্রেন্ট, ওয়াই এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন এই বিন্দুর কাছে যদি বলি যে এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিস এর ডিস্টেন্স কত, জাস্ট এতটুকু সিম্পলি। এখন এটা তো ওয়াই এর মান। আবার মানে আবার যদি আমি বলি যে এই বিন্দুটা থেকে ওয়াই অ্যাক্সিস এর ডিস্টেন্স কত, তাহলে এটা তো এক্স এর মান। মানে বোঝাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস থেকে আমি যদি এই বিন্দুর ডিস্টেন্স পেতে চাই, তাহলে ওই বিন্দুর ভুজ হবে মানে আমার নির্ণয় উত্তর। আবার এই যে বিন্দুটা, এই বিন্দুকে যদি আমি বলি যে এই বিন্দুটা এক্স অ্যাক্সিস থেকে কতটুকু দূরত্বে আছে, তাহলে এই বিন্দুর কোটিটা হবে সেই উত্তর। আমার তো একটা বিন্দু আছে যেমন এক্স কমা ওয়াই, এই বিন্দুর কাছে আমি যাওয়ার জন্য তো আগে এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু ডিস্টেন্স অতিক্রম করি, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর এতটুকু ডিস্টেন্স অতিক্রম করি। তো তারপর তো আমি এই বিন্দুর কাছে আসি। এখন যদি আমি বলি যে এই বিন্দু থেকে এই এক্স অ্যাক্সিস এর ডিস্টেন্স কত, তো একটু লম্ব দূরত্ব, ডিস্টেন্স বোঝাতে সবচেয়ে ছোট দূরত্ব বোঝায় লম্ব দূরত্ব। তো এই যে এই কথাই দুইটা একই জিনিস, যে আমার কাছে যদি একটা এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যদি একটা বিন্দু দেওয়া থাকে, এই বিন্দুর কাছে যদি মানে শর্টকাট কথাটা হলো যে এই বিন্দুর কাছে আমি যদি যেতে চাই, তাহলে আমার যদি বলে যে এই ডিস্টেন্সটা, যেমন এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, তাহলে আমি জাস্ট কোটিটা বলবো। আর যদি বলে যে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত, এই ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটা কত বলে, তাহলে আমি জাস্ট ভুজটা বলি। কারণ এটা জাস্ট যে লম্ব দূরত্বটা বোঝাচ্ছে, অন্য কোনো দূরত্ব বোঝাচ্ছে না। সিম্পল কিছু ম্যাথের ঝুঁকি, যেমন বলছে এক অক্ষ থেকে 2, 3 এবং -5 -3 বিন্দুর দূরত্ব কত। আচ্ছা, এক্স অক্ষ থেকে এটা ডিস্টেন্স কত, আমরা তো একটু আগে দেখলাম যে আমার কাছে একটা অ্যাক্সিস দেওয়া আছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, যার মধ্যে এই বিন্দুগুলো বলে দিচ্ছে যে এখানে আছে 2, 3, বলছে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, জাস্ট 3 হবে উত্তর। কেন? কারণ আমি একটু আগে বলছি যে যদি আমি এক্স অ্যাক্সিস বলি তাহলে ওই বিন্দুর কোটি হবে এক্স অক্ষ থেকে, তাহলে -5 -3 ডিস্টেন্স কত, -5 -3, -5 -3 ডিস্টেন্সটা জাস্ট এই যাবে। তো এটা প্রথমটার, এই যে প্রথম বিন্দুটার উত্তর হবে যে 3 একক, আর পরেরটার উত্তর হবে মডিউলাস অফ 3, দ্রুত কখনো নেগেটিভ হতে পারে না। তো এই প্রশ্নটা তো সেম, যে ওয়াই অক্ষ থেকে 2, 3 এবং এই যে এই যে
এই জাস্ট এই বিন্দুটা এখন ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কত আমি বের করি কত। আমার তো এখানে দুটো দেওয়াই আছে, তাহলে আমি যদি ওয়াই অক্ষ থেকে বলি তাহলে জাস্ট এক্স এর উত্তর, এক্স এর ডিস্টেন্সটা এই যে এতটা, এই যে এতটা, এই যে। আবার সেম ওয়েতে যদি এখানে -5 -3 থাকে তাহলে এই হবে। তাহলে প্রথমটার উত্তর হলো 2 এবং পরেরটার উত্তর হলো মডিউলাস অফ -5 ইজ ইকুয়াল টু 5 একক। আমরা এখন একটু অন্য জায়গায় যাই, যে পরের ম্যাথটাতে দেখি যে এক অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুর কোটি নির্ণয় করে। সেম কনসেপ্ট, আমরা অ্যাক্সিস দুটো আঁকি, এগুলো আমার দুটো অ্যাক্সিস। আর চলে গেছে, বলছে যে এক অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 3, তাহলে এই বিন্দুর দূরত্ব যদি আমি ধরি যে মানে এই বিন্দুর স্থানাঙ্ক পি কমা কিউ, তাহলে বলছে এক অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করে। আচ্ছা, এই হলো বিন্দু, বলছে যে এক অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে এই হলো আমার দূরত্বটা এক অক্ষ থেকে। তাহলে এক অক্ষ থেকে দূরত্ব মানে কি, এটা ওয়াই এর মান না, এই যে ওয়াই এর লম্ব দূরত্বটা না, তাহলে উত্তর 3, এটাই উত্তর। আজ ঠিক। তো পরের ম্যাথটা দেখি যে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 4। তো আমরা আগে একটা অ্যাক্সিস ড্র করি। ড্র করার পর বলছে যে এখানে একটা বিন্দু আছে আমার কাছে, বলছে ওয়াই অক্ষ থেকে বিন্দু দূরত্ব 4। তো ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব যদি আমি 4 বলি, এই যে এটা, তাহলে বিন্দুর ভুজটাই তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কারণ এটা এই বিন্দু, এই যে এটা জাস্ট এই এতটুকু সেম এত। তাহলে এই বিন্দুর কাছে আসার জন্য ধরো যে এক্স কমা ওয়াই, যেটার এক্স ডিস্টেন্সটাই তো ভুজ, তাহলে এটার আনসার হবে, উত্তর হবে 4। 4 মানে ভুজটা জাস্ট 4। সেটা মজার একটা ম্যাথ, যে বলছে যে আমার কাছে একটা সরলরেখা আছে, সরলরেখার উপর 3টা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু 4,2, এই আরেকটা বিন্দু 7,5, এই আরেকটা বিন্দু 9,7। বলছে দেখা হচ্ছে তিনটা একই সরলরেখা অবস্থিত। এটা দেখানোর অনেক ধরনের উপায় আছে, তো দুইটা ওয়ে বলে দিই। সেটা হলো ওয়ে ওয়ান, ওয়ে ওয়ান ওয়ে ওয়ানটা হলো, যেহেতু এটা একটাই সরলরেখা তারা আগেই বলে দিচ্ছে আমাদের দেখাতে হবে এই সরলরেখার এতটুকু পার্ট, যে এতটুকু পার্টের আমরা ঢাল বের করবো। তাহলে এটা আমরা দিচ্ছি পি কিউ আর, তাহলে পি কিউ এর ঢাল, পি কিউ এর ঢাল, ঢাল নির্ণয়ের সূত্র কি আমরা ছোটবেলায় শিখছি, যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে উপরে 5 - 2, 5 - 2 ডিভাইডেড বাই 7 - 2, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে 5 - 2 3, 3, তাহলে এটা 1, ঢাল 1। আবার আমি যদি কিউ এবং আর, কিউ আর, এটা একটা বড় হতে কিউ আর এর ঢাল, কিউ আর সরলরেখার ঢালটা বের করি। কিউ আর সরলরেখার ঢালটা কি 7 - 5, 7 - 5 ডিভাইডেড বাই 9 - 7, 9 - 7, তাহলে 2/2 ইজ ইকুয়াল টু 1। তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা রেখার যদি ঢাল সেম হয় তাহলে দুইটা রেখা মানে একই রেখা, দুইটা মানে এই রেখাটা পিকিউ রেখা, আমরা জাস্ট এই রেখাংশটা নিয়ে কাজ করছি, এই রেখাংশটার ঢাল 1 পেয়েছি। আবার এই রেখাংশ, এই পরেরটুক রেখাংশ, মানে রেখাংশ নিয়ে কাজ করছি যার ঢাল 1 পেয়েছি।
দুইটা রেখার ঢাল যদি সমান হয়ে থাকে এর মানে বোঝাচ্ছে যে আমার এই তিনটা বিন্দু সেম একটা রেখার উপর অবস্থিত। এটা তো ওয়ে ওয়ান গেল। আচ্ছা, আমরা যদি ওয়ে টু তে যাই, 2 নাম্বার ওয়ে, সেটা হলো সেটা হলো দুইটা মিশি। আচ্ছা, ওয়ে টুটা হলো ওয়ে টু। আমাদের এখানে সেটা উপরে চলে গেছে, আচ্ছা সমস্যা নেই। ওয়ে ওয়ান ওয়ে টুটা হবে এই বিন্দুদ্বয়, এই বিন্দুত্রয় দ্বারা আমরা আগে একটু সরলরেখাটা আবার আঁকাইতে আছে। আচ্ছা, তারপর একটু ড্র করি যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এই বিন্দুটা হলো 4,2, এই বিন্দুটা হলো 7,5, আর এই বিন্দুটা হলো 9,7। তো আমরা এর দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয়, বা এই তিনটা দ্বারা আমরা আগে একটা ক্ষেত্রফল বের করি। তিনটা দ্বারা যদি একটা ক্ষেত্রফল বের করি, মানে এই তিনটা দ্বারা তো আদৌ কোনো একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হওয়া সম্ভব না। একটা চতুর্ভুজ হওয়া সম্ভব না, একটা ত্রিভুজ হওয়া সম্ভব না, ট্রাপিজিয়াম হওয়া সম্ভব না। যেহেতু একটা হওয়া সম্ভব না, মানে যদি হতো তাহলে তো একটা না একটা ক্ষেত্রফলের মান পাওয়া যেত। তাহলে আমরা আগে ক্লাসিক ওয়েটা দেখি, যে আমরা আগে ওই যে ক্ষেত্রফলটা, যেমন 4, 2, 7, 5, 9, 7, 8, 4, 2, এই হলো আমরা ক্ষেত্রফলটা বের করি। তো ক্ষেত্রফলকে আমি ডেল দ্বারা প্রকাশ করাচ্ছি। তো হাফ, 4 5 20, 4 7 49, 9 2 18, 20 + 50 + 18, -7 × 14, -5 × 9 = 45, -4 7 = 28। এই টোটালটা হিসাব করলে জিরো আসবে। তো জিরো আসছে বলেই এর দ্বারা কোনো ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব না, মানে এটা কোনো আবদ্ধ ক্ষেত্রের মধ্যে নাই যার কোনো মানে এই যে সিগনিফিকেন্ট ভ্যালু আছে। অতএব এই তিনটা একই সরলরেখা, এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার ওয়ে আরেকটা আছে, যেমন আমি যদি পেস্ট একটু ডুপ্লিকেট করি, একটা ওয়ে দেখি। আচ্ছা, আরেকটা ওয়ে হলো, আমার তো এই সেম সরলরেখা, যার উপর আমি তো বলতেছি অনেকক্ষণ ধরে যে এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু আছে, 4,2, 7,5, 7। আরেকটা ওয়ে হলো পি কিউ আর। আমি করবো কি, পি কিউ সরলরেখার সমীকরণ বের করি। পি কিউ সরল রেখার সমীকরণ সমীকরণ যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমার সূত্রটা হলো y - y1 / y1 - y2 x - x1 / x1 - x2। এখানে যদি আমি পি কিউর জন্য দেই, তাহলে y - y1 কে ওকে যদি ধরি 2 / y1 - y2, 2 - 5, 2 - 5 = x - x1। তাহলে x - 4 / x1 - x2, x1 - x2 কত, 4 - 7, 4 - 7। তো এখান থেকে একটা আমার সরলরেখার ইকুয়েশন আসবে, ইকুয়াল টু জিরো। এটা হলো পি কিউ সরলরেখার সমীকরণ। সেম ওয়েতে আমি কিউ আর সরলরেখার সমীকরণ বের করতে পারি, অথবা পি আর সরলরেখার সমীকরণ বের করতে পারি। তো আমরা যদি কিউ আর একটা বলি, কিউ আর সরলরেখার সমীকরণ, এই সেম সূত্র দিব, এই সেম সূত্রটা দিব, তখন দেখা যাবে যে এই দুইটা সরলরেখার সেম উত্তর, মানে সেম ইকুয়েশন আসছে। তার মানে কি, এটা একটাই সরলরেখা। বলে ঠিক। আচ্ছা, আরো একটা ওয়ে আছে, ওটা না দেখে আপাতত তিনটে থাকবে, আর সবচেয়ে পপুলার ওয়ে আমরা এটাই ইউজ করি। আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ, বোর্ডের ম্যাথ দেখি। বোর্ডের যথেষ্ট পপুলার ম্যাথটা বলছে ওয়াই অক্ষ এবং K4 থেকে A of 4 বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, বলছে ওয়াই অক্ষ থেকে এটার যা দূরত্ব, আবার
এটার থেকে এটার যে দূরত্ব সেম, ওয়াই অক্ষ এবং y অক্ষ এবং এত থেকে এত বিন্দু দূরত্ব সমান হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে আগে যদি এটা বের করি, ওয়াই অক্ষ থেকে এই যে এই বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, কে। ফার্স্ট স্টেপ, যে স্টেপ ওয়ান, ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে কে ফোর বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কে ফোর বিন্দুর দূরত্ব যদি ওয়াই অক্ষ বলে তাহলে এক্স এর মান কে দিয়ে দিলাম। আর বলছে যে এই দুইটার আবার সমান, মানে এই দুইটা বিন্দুর আবার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বিন্দু কে ফোর অ্যান্ড টু ফোর বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হলো রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। আমি একটু ছোট করে লিখি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। তাহলে আমরা ইনপুট দিয়ে দিই রুট ওভার অফ কে মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর তার হোল স্কোয়ার। আবার বলছে এইটার যা ডিস্টেন্স এটা আবার কে এর সমান। তাহলে এখান থেকে তো আসতে, এখান থেকে যদি আমি বলি যে কে স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস ফোর ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, যদি আমি জাস্ট বর্গ করছি তাহলে কে স্কোয়ার কাটা, তাহলে কে এর মান ওয়ান আসতেছে। এটা আমার আচ্ছা, এখন পরের ম্যাথটার মধ্যে যাই, যে বলছি যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তাহলে আগে আমরা যে বিন্দুটা গেস করি, অ্যাজিউম করি যে বিন্দুটা আমার এরকম, লেট বিন্দুটি বিন্দুটি বলছে একটা বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে আর একটা টু আলফা হবে। এর কোটি যদি ভুজের দ্বিগুণ হয় তাহলে আমরা ভুজকে আলফা ধরলাম, আর কোটি তাহলে টু আলফা হবে, একটু বুঝছি। বলছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 3 থেকে √10 একক হয় তবে বিন্দুটি স্থানাঙ্কগত। তাহলে এটা তো আমরা বিন্দুটা তো পাইছি, এবার এটা থেকে জাস্ট এ একটা বিন্দু আছে আর 4 3 একটা বিন্দু আছে, মানে এখানে একটা আমার আলফা 12 আছে, আবার এখানে একটা বিন্দু আছে 4,3, যাদের মধ্যবর্তী দূরত্বটা কত, রুট রুট 10 একক। তাহলে জাস্ট দূরত্বের সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে রুট ওভার অফ 4 - আলফা তার হোল স্কোয়ার প্লাস 3 - 2 আলফা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √10। শেষ। একটা আননোন একটা ইকুয়েশন আমরা সলভ করতে পারবো। যেমন 16 4 4 16, যদি আগে বর্গ করে দিই, 4 4 16 প্লাস আলফা স্কোয়ার মাইনাস 4 2 8 আলফা প্লাস 6 প্লাস 4 আলফা স্কোয়ার প্লাস, না প্লাস না মাইনাস হবে, মাইনাস মাইনাস 12 আলফা ইজ ইকুয়াল টু, জাস্ট উপরে মানে এই রুটে তো কাটা, আর ভিতরে যা সূত্রটা ভাঙাইলাম ইজ ইকুয়াল টু 10। এবার জাস্ট সমাধান করি যে 5 আলফা স্কোয়ার আর এখানে -20 আলফা প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার জাস্ট আমি ইকুয়েশনটা সলভ করলে আলফার মান এসে পড়বে। তো এখানে আলফার মান দুইটা আসবে, এখানে আমি যদি ইনপুট দিই তাহলে আমার বিন্দুটা বের হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথটা সেম একটা ম্যাথ, আমরা এটা তো আম, এই যে এইখান থেকে এই যে এটা করছি, যেখানে যে y অক্ষ ও এত থেকে এত বিন্দুটি দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। y অক্ষ ও 7 2 থেকে a,5 a,5 বিন্দুটি দূরত্ব সমান হলে a এর মান কত। তাহলে
ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? 7 একক। আবার ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত? একক। তো দুইটা যদি সমান হয় তাহলে এ ইজ ইকুয়াল টু 7। আমি যদি একটু জাস্ট যদি একটা বিন্দু আমি বলি যে 7-2 থেকে এখানে একটা বিন্দু আছে 7,2। আবার এখানে আরেকটা বিন্দু আছে বললাম A,5। আচ্ছা, এটা এখানে এখানে দেওয়া একটু ভুল হয়েছে, এটা এখানে না দিয়ে কাজ করি। A,5 তো আমি এখানে বলবো যে A,5, মূলত A,5 আর উপরে হওয়া কথা। তো দুইটা ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স সেম বলছে, মানে এটার যা ডিস্টেন্স এটার যা ডিস্টেন্স, যদি ডিস্টেন্সটা সেম হয় তাহলে এটা একটু ছোট করে রাখি। যদি ডিস্টেন্সটা সেম হয়ে থাকে তাহলে তো বুঝে যাচ্ছে যে মানে আসলে এই সরলরেখা এগুলো যদি চিত্র আঁকি তাহলে চিত্র আঁকলে বিষয়টা অনেক ক্লিয়ার যে 7,2 বিন্দু থেকে ওয়াই অক্ষের ডিস্টেন্সটা 7, আবার A,5 এর ওয়াই অক্ষের ডিস্টেন্সটা এটা এটা 7। এবার বলছে দুইটা সমান, বিন্দু দুটি দূরত্ব সমান, তাহলে A ইজ ইকুয়াল টু 7। আরেকটা ইজি একটা ম্যাথে যায় যে কোনো বিন্দুর কোটি 6 এবং 5-6 বিন্দু দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে আমরা বিন্দুটা যদি আমরা গেস করি যে α,6, আবার আরেকটা আছে যে 5-6 বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 4, কিছুই না, জাস্ট আগের ম্যাথটাই, মানে আগের একটা প্রিভিয়াস ম্যাথের মতো যে এটা α,6, এটা 5,6। তাহলে আমি জাস্ট যদি কিসের দূরত্বের সূত্রটা কি করে দিই, অ্যাপ্লাই করে দিই, দূরত্বের সূত্রটা অ্যাপ্লাই করে দিই, হলো আচ্ছা, দূরত্বের সূত্র যদি অ্যাপ্লাই করে দিই 5 - তার হোল স্কয়ার প্লাস 6 - 6 তার হোল স্কয়ার তার উপর রুট ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। তো এখান থেকে যদি আমি বর্গ করি তাহলে 25 প্লাস আলফা স্কয়ার মাইনাস 10 আলফা ইজ ইকুয়াল টু 16। আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আলফার দুইটা মান আছে, শেষ দুটি তথ্য। এটা SW সেম একটা ম্যাথ, এর আগে প্রিভিয়াস এখানে যে তিন ওয়েতে করছি যে একটা সরলরেখার উপর অবস্থিত তিনটে বিন্দু, এটা করলাম যদি সেম ম্যাথ রিপিট হোক 427597, 427597, আচ্ছা সেম একটা ম্যাথ, এটা মেবি রিপিট হয়ে গেছে, আচ্ছা থাক সমস্যা নাই। আচ্ছা এটা বুয়েটের একটা ম্যাথ দেখি, ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ। বলছে যে একটা এই সরলরেখার উপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো, মানে রেখাটির উপর পি বিন্দু, পি একটি বিন্দু, তাহলে আমরা এটা আগে রেখাটা ড্র করি, এটা রেখা ড্র করলাম, বলছে পি একটা বিন্দু, পি অফ, আমরা আলফা বিটা গেস করি, ঠিক আছে, পি অফ আলফা বিটা যদি গেস করি তাহলে এই রেখার ইকুয়েশন আমাকে বলে দিছে এক্স মাইনাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই রেখা যদি, এই রেখার উপর যদি আলফা বিটা একটা বিন্দু হয় তাহলে এই রেখাটাকে এটা সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে, তাহলে আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা থাকবে। আচ্ছা আমরা এখন পরের কি আমাকে তথ্য দিয়েছে, বলছে যে কি একটি বিন্দু এবং তা এত বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। আচ্ছা আলফা বিটা, আবার এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা 2,3 আর এই বিন্দুটা 6, -5 বলছে এটার যা ডিস্টেন্স, যদি একটু বলছে এটার যা ডিস্টেন্স আবার এটার সেম একটা ডিস্টেন্স, তাই না? তাহলে আমরা একটু ধরে নিই যে হ্যান্ডেল কারিনি, বলছে এটাও আর একক এটাও আর একক, রাইট? বলছে যে তাহলে আলফা বিটা থেকে এটা একটা ডিস্টেন্স বের করি, এই আলফা বিটা থেকে এটা একটা ডিস্টেন্স সূত্র বের করি। তাহলে এই সাইডেও আমি একটা রুট দিব, রুট আলফা মাইনাস টু তার হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু
আবার রুট ওভার অফ, আমরা তো এটা বার করলাম, আবার আলফা মাইনাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস ফাইভ তার হোল স্কোয়ার। তাহলে এই সাইডে একটা আলফা স্কোয়ার আসলো, এই সাইডে একটা বিটা স্কোয়ার আসলো, মাইনাস ফোর আলফা প্লাস ফোর প্লাস নাইন মাইনাস সিক্স বিটা। জাস্ট এই সাইডের ইকুয়েশনটা ক্যালকুলেশন, এই রুট তো কাটা, ইজ ইকুয়াল টু, আবার এটা এখানে একটা আলফা স্কোয়ার এখানে একটা বিটা স্কোয়ার আসবে, মাইনাস টুয়েলভ আলফা প্লাস টেন বিটা প্লাস 25 প্লাস 36। তো এখন এ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কাটা, জাস্ট সব এক ঘাত ইকুয়েশন, জাস্ট ক্যালকুলেশন যদি করি, মাইনাস ফোর আলফা প্লাস টুয়েলভ আলফা, তাহলে এইট আলফা মাইনাস সিক্স বিটা মাইনাস টেন বিটা মাইনাস সিক্সটিন বিটা, নয় চার তেরো, আর এখানে হলো পঁচিশ প্লাস ছত্রিশ, তাহলে তেরো থেকে যদি হলো ছয় আর পাঁচ এগারো, এক হাতে হলো এক, তিন দুই পাঁচ আর এক ছয়, একষট্টি। একষট্টি থেকে তেরো বিয়োগ করি, যা আসে প্লাস এটা, মানে জাস্ট এই যে ধ্রুবক পদগুলো ইজ ইকুয়াল টু জিরো। এখানে এক নাম্বার ইকুয়েশন আর এখানে হলো দুই নাম্বার ইকুয়েশন। তাহলে আমার কাজ কি, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য, পি বিন্দু তো আলফা বিটা, আমার দুইটা আননোন, আলফা একটা আননোন বিটা একটা আননোন, দুইটা আননোন সলভ করার জন্য দুইটা ইকুয়েশন লাগে। তাহলে এই একটা ইকুয়েশন আছে আমার কাছে, আর এই একটা ইকুয়েশন আছে। তাহলে ইকুয়েশন ওয়ান অ্যান্ড ইকুয়েশন টু আমরা যদি সলভ করি তাহলে আলফা একটা মান আসবে, বিটা আর একটা মান আসবে। ঠিক আছে, আচ্ছা, দেখছি যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ, কেন্দ্রের স্থানাঙ্ক পাঁচ আর তিন, জ্যা তিন দুই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করে। আচ্ছা, আমরা আগে একটা বৃত্ত দেখি, আগে একটা বৃত্ত বান বলছে, একটা বৃত্ত, আচ্ছা, বৃত্তটা খালি হওয়া উচিত ছিল। আম, আচ্ছা, সমস্যা নাই। বলছে যে এই বৃত্তের ব্যাসার্ধ পাঁচ, এই বৃত্তের আগে কেন্দ্রটা কত দেওয়া আছে, 5,3। এই বৃত্তের ব্যাসার্ধ পাঁচ, তাহলে আমরা আগে ব্যাসার্ধের একটা কিছু দেখে দেখি, এই ব্যাসার্ধের এই জিনিসটা। আচ্ছা, সমস্যা না। এবার বলছে এর জ্যা তিন দুই, তাহলে আমরা একটা জ্যা আঁকি, কিভাবে জ্যাটা আঁকি, এই যে, একটা জ্যা তিন দুই, ঠিক আছে। বলছে তার জ্যা তিন দুই বিন্দুতে, জ্যা তিন, উম একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ, কেন্দ্র স্থানাঙ্ক পাঁচ তিন এবং এর জ্যা তিন দুই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে তিন দুই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি, এ হলো আমার থ্রি কমা টু বিন্দু, এটা যদি থ্রি কমা টু বিন্দু হয়, এই বিন্দুতে হলো সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি, এখান থেকে আমি যদি কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করি, এই লম্বটা এই জ্যায়ের একটা ঠিক মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। বুঝছেন, তার দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়। আচ্ছা, তাহলে আগে আমি একটু ইয়াটা সম্পন্ন করি, এতটুকু না দিলেও হতো, সমস্যা নেই। তাহলে চিন্তা করুন, এই ব্যাসার্ধ পাঁচ আমার দেওয়া আছে 5 ইউনিট। আচ্ছা, এটা যদি পাঁচ থাকে, এটা যদি আমার একটা ডিস্টেন্স, আমি তো পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না, যেহেতু দূরত্ব বলতে, দূরত্ব তো লম্ব দূরত্ব। তাহলে এখানে আমি জাস্ট এই পি আর এই কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা আমি বের করি জাস্ট। তাহলে পি কিউ এর ডিস্টেন্সটা হলো কত কত, ধরো 5 - 3 তার হোল স্কোয়ার প্লাস 3 - 2 তার হোল স্কোয়ার, √5 একক। তো এটা তো জাস্ট আমি ডিস্টেন্স নির্ণয়ের ফর্মুলা, আর এটা তো পাঁচ আমার বলেই দিচ্ছে এটা। তাহলে পিথাগোরাসের থেকে যদি আমি পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর হতে, ত্রিভুজ পি কিউ আর হতে, তাহলে আমি এই যে যদি আর এবং ও, হ্যাঁ, আর ও ডিস্টেন্স, তাহলে ও আর ইজ ইকুয়াল টু √অফ এই √5 তার স্কোয়ার, মানে প্রতিভুজ স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস
√5 তার স্কয়ার, তাহলে √20, √20 ওয়াট মানে 2√5 ইউনিট। এটা হলো ওর। আর তাহলে জায়ের দৈর্ঘ্য কত হবে? সুতরাং নির্ণেয় জ্যা এর দৈর্ঘ্য, হবে 2 × 2√5 মানে 4√5 ইউনিট। 4√5 ইউনিট হলো। 4√5 কেন হলো? এটা তো এই মধ্যবিন্দু, তাহলে এই ও আর আর এটা যদি আমি এম ধরি, ও এন সমান সমান তো দুইটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স দুইটা সমান সমান, এই জন্য দ্বিগুণ করছি। আমরা পরে মেটাতে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে এত এবং এত বিন্দু দুটি সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে আমরা আগে একটা অ্যাক্সিস ড্র করি। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে 0 2, আচ্ছা আমরা আগে পি বিন্দুটা বান, পি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে একটা আলফা ধরি, আর এক্স অক্ষের উপর অবস্থিত কোটির মান 0। বলছে 0 2 বিন্দু কি এটা, এটা 0 2 আমার। আর 6 4 বিন্দু হলো এটা ধরি 6 4। বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে এত এবং এত বিন্দু দুটি সমদূরবর্তী, মানে বলছে এই ডিস্টেন্সটা যা হবে, এই ডিস্টেন্সটা তা, এটা তো জাস্ট আগের ম্যাথ হয়ে গেল, মানে সেম। যেমন এটা যদি পি কিউ আর ধরি, তাহলে আমি আগে পি কিউটা বের করি। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু √অফ আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আবার যদি আমি কিউ আর বের করি, কিউ আর ইজ ইকুয়াল টু √অফ 6 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার বলছি যে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর, একটা ইকুয়েশন একটা আননোন আমি ইজি সলভ করতে পারবো। √অফ আলফা স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু √অফ 6 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা তো কাটা, তাহলে আলফা স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 36 প্লাস আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 16। এখানে আলফা স্কোয়ার আলফা স্কোয়ার কাটা, 12 আলফা ইজ ইকুয়াল টু 48। তাহলে আলফার মান 4, আলফার মান 4 মানে কত? পি বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, ওইটাকে পি না দিয়ে এটাকে পি দেওয়া উচিত ছিল। আমরা একটা কাজ করি, আমি তো মন মতো দিয়ে ফেলছি। এটাকে পি দেওয়া উচিত ছিল, এটাকে কিউ দেওয়া উচিত ছিল। তাহলে পি কিউ ঠিক আছে, এটা পি আর হবে, যেটা এটা পি আর, এটা পি আর, এটা পি আর। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হলো অভেদ চিহ্ন 4,0। দিস ইজ আওয়ার অ্যান্সার। আমরা পরের ম্যাথটা দেখি যে যদি এক্স ওয়াই বিন্দু থেকে 3 5 - 6 - 9 বিন্দু দুইটি দূরত্ব সমান হয়, তাহলে প্রমাণ করো যে এটা সরলরেখা ইকুয়েশন। তাহলে মানে কিছুই না, এটা এক্স ওয়াই একটা বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু আছে 3 5, আবার এখানে একটা বিন্দু আছে -6, -9। তাহলে থিওরিটিক্যালি আমরা তো বুঝছি যে এটার যা ডিস্টেন্সে হবে এটার সেম ডিস্টেন্স হবে। তাহলে x - 3 তার হোল স্কয়ার প্লাস y - 5 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x+6 তার হোল স্কয়ার প্লাস y+9 তার হোল স্কয়ার। আর দুই পক্ষ একটা জিনিস পাবে, সেটা হলো একটা রুট পাবে, কিন্তু রুটটা দিয়ে লাভ নেই, রুটটা আবার কাটা চলে যাবে, তো কিছুই না। ফার্স্ট ক্যালকুলেশন করি। এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, চারদিকে চলে গেল। এখানে একটা 9 আছে, আর এখানে একটা 25 আছে, 25 আর 9 34, এখানে আমি একবারে 34 লিখি প্লাস। প্লাস দেওয়া আছে এখানে, এবং এটা হবে -6x - 10y ইজ ইকুয়াল টু, আবার এখানে 36 আর এখানে 9 9 81, তাহলে 81 আর 36 যোগ করলে 6 1 7 8 9 10 11 117। এখানে একটা 117 আমি রেখে দিই। আর এখানে 12x আসতেছে
আর এখানে 18y আসতেছে। তো এটা যদি আমি ইকুয়েশনটা সলভ করি তাহলে 18x প্লাস 28y প্লাস 83 ইজ ইকুয়াল টু 0 আসবে। অ্যান্ড এটা যদি প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ। ঠিক আছে। আচ্ছা, এটা SW, এটা আমি একটা সেম একটা ম্যাথ দিয়েছি। সেটা হলো, আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, এ হলো আমার বৃত্ত। দেন বলছে এই বৃত্তের কেন্দ্র 11 কেন্দ্র 11 আর 2। আর কি বলছে, ব্যাসার্ধ 10। তাহলে ব্যাসার্ধ 10, আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করি, এই হলো ব্যাসার্ধ 10। আচ্ছা ঠিক আছে। বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু 2, -1। তাহলে এখানে একটা জ্যা অঙ্কন করি, আর এই হলো জ্যা এর মধ্যবিন্দু। ওকে। তো জ্যা এর মধ্যবিন্দু কত? 2, -1। আর ব্যাসার্ধ 10 ছিল। তাহলে আমি জাস্ট এই যে, এটা যদি ও হয়, এটা এ, আর এটা বি দিই, আর এটা সি দিই, তাহলে ওবি তো জাস্ট ইসের দূরত্বের সূত্র, দুইটা বিন্দুর দূরত্বের সূত্র, যে 11-2 তার হোল স্কোয়ার প্লাস 2 + 1 তার হোল স্কোয়ার। এটা যদি করি তাহলে এখানে 10 আসছে। 10 আসা উচিত। বলছে কেন্দ্র 11-2, এবং জ্যা এর মধ্যবিন্দু 2, দেখা যায় তার দৈর্ঘ্য √10। তাহলে এবি আসা উচিত √10, কিন্তু 11-2 তার হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81। আর এখানে 3 3 আর 9, 81 আর 9 যোগ করলে কত হয়? 90। মেবি 90 নাকি? হ্যাঁ, 81 আর 9 যোগ করলে 90 হয়, √90। তাহলে 9 × 10 = 90। আচ্ছা, এটা আর ভাঙা যাচ্ছে না। তারপর পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এবি ইজ ইকুয়াল টু √10² - 90। তাহলে এখানে √10 আসতেছে। সুতরাং সি ইজ ইকুয়াল টু 2 ঠিক আছে। আমরা পরের প্রশ্নে জাম্প করি। আচ্ছা, পরের প্রশ্নে জাম্প করা বলতে কিছুই নেই। এটা তোমাদের জন্য একটা SW রেখেছি। সেটা হলো যে, লেখছে যে দেখাও যে এই তিনটি এত এত এবং এত বিন্দু তিনটি দ্বারা একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ছোটবেলায় তো অনেক সমদ্বিবাহু ত্রিভুজের অনেক কিছু করছি। ঠিক আছে? এখন একটু অ্যাপ্লাই করে দেখি কিরকম। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার ট্রাই করছি। সেটা হলো, এখানে 3 8, এখানে 8 3, আর এখানে -2 3। আচ্ছা, খুব ভালো। বলছে দেখা যে এই তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হওয়ার শর্ত কি? এই দুইটা বিন্দু এই দুইটা বাহু সমান, আর এটা অসমান। এটাই জানবো, জাস্ট দূরত্বের সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। সেম ওইতে সমবাহু ত্রিভুজ যদি আমি বলি, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ ড্র করি, যার তিনটা বিন্দু এ, -a, আর এটা হলো -a√3, তাহলে জাস্ট দূরত্বের সূত্র দিয়ে আমি এই তিনটা বাহু যে পরস্পর সমান, আমি জাস্ট দেখাই দিতে পারবো। সেম হইতে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ক্ষেত্রফল নির্ণয় তো আমরা পারবো। আর সমকোণী ত্রিভুজের সূত্র ইউজ করার জন্য, এটার জন্য আমি যদি একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, তো আমি এখানে ধরো আন্দাজে দিলাম 4 4। এটা তো জানি না কোনটা কোন দিকে আছে, আমরা তো জাস্ট দূরত্ব বের করবো, এটা বের করবো, দেন এটা বের করবো, দেন এটা বের করবো। তারপর আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিব, দেখবো যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করার পর যে এটা স্যাটিসফাই হচ্ছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সেম হইতে আমরা করবো, যে আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝাচ্ছে যে এই দুইটা বাহু সমান আসবে, দেন আবার পিথাগোরাসের সূত্র আমাকে স্যাটিসফাই করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।